أشرف الأنبياء والمرسلين وعلى آله وأزواجه وذريته وصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا من القرآن إلا رسوله. وقال عليه الصلاة والسلام: سيأتي على أمتي يحبون الخمسة وينسون الخمسة، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الخلق وينسون الخليق، يحبون الذنوب وينسون التوبة، يحبون المال وينسون الحساب، يحبون القصور وينسون المقبرة. أما بعد، وقال تعالى في حبيبه رسول الله صلى الله عليه وسلم شانه:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله القرآনের পথ এটাই আসল পথ القرآনের পথ এটাই আসল পথ আল হাদিসের পথ এটাই আসল পথ আল হাদিসের পথ এটাই আসল পথ অন্য পথে অন্য মতে নেই তো রহমত নেই তো রহমত অন্য পথে অন্য মতে নেই তো রহমত নেই তো রহমত আল কোরআনে আলোর যার জীবন আলোকিত সে তো চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের প্রেমে যে বাধা পড়ে যায় দিন কালের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বাধা পড়ে যায় দিন কালের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে সেই জিহাদের রাহে বলে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এটাই আসল পথ আল হাদিসের পথ এটাই আসল পথ অন্য পথে অন্য মতে নেই তো রহমত নেই তো রহমত আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে নাগরমালা যুব সমাজ উদ্যোগে আজকে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি থেকে শুরু করে প্রধান সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি যারা রয়েছে প্রধান বক্তা সহ যে সমস্ত বক্তাগণ রয়েছে আমন্ত্রিত অতিথি বরেণ্য অতিথি বিশেষ অতিথি সবাইকে আমার আন্তরিক থেকে আজকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এর সঙ্গে আবারও সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া বিশ্ব নবীর শানে সবাই একবার দুরূদ ও সালাম প্রেরণ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে কবরে যেতে বলেছেন আমাদের ধর্ম ইসলাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একটি জীবন ব্যবস্থা আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া জানিয়ে আবার আমরা তার কাছে আজকে একটা জিনিস চেয়ে আলোচনায় চলে যাব আমরা মহান আল্লাহর কাছে আজকে চাইব আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি
اللهم عافني في سمعي اللهم إنا أعوذ بك من الكفر والفقر والقلة والذلة اللهم إنا أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الماسح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات বলে আমিন। মহান মনিবের দরবারে আমরা সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক বলে আমিন। আসুন আলোচনার শুরুতেই আমরা মহান আল্লাহর কাছে পবিত্র কোরআন থেকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আদেশ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তাআলার মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, অনেক বর্ণ রয়েছে, পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামে ধর্ম দিয়ে ধন্য করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামে ধর্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এটা এমন একটি ধর্ম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জন্য আমাদেরকে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেন, ইসলাম ব্যতীত কঠিন কিয়ামতের দিন, সেদিন যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বর্ণ নিয়ে মানুষ হাজির হয়, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাকে এটা গ্রহণ করা হবে না, ওই মানুষটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ইসলাম পেয়ে খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরাই আর একবার। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। ঠিক না ভাই? আজকে সেই মুসলমান কাপুরুষতা এসে গেছে আমাদের মধ্যে। আজকে আমরা ভয় পাই। একসময় এই মুসলমান গোটা বিশ্ব চালাতো, অটোম্যান সম্রাট 700 বছর মুসলমান। আজকে সেই মুসলমান আজকে অন্য জাতির উপর আমরা নির্ভর করি, কারণ আমরা মুসলমানিত্ব হেরে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন হাদিস শরীফের মধ্যে, নবীজি বলেছেন আমাদেরকে, ওই ব্যক্তি প্রকৃতির মুসলমান, ওই ব্যক্তি প্রকৃতির মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি প্রকৃতির মুসলমান, যার জবান থেকে, যার হাত থেকে নিরাপদ অন্য জাতি, অন্য মুসলমান, যার মুখের দ্বারা কষ্ট পায় না, যার হাতের দ্বারা কষ্ট পায় না। এরকম নেতা আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? আজকে মুসলমান দাবি করে, অথচ তাদের মুখের কথা দিয়ে মানুষকে কষ্ট দেয়। এই মুখটা দিয়ে মিথ্যা কথা বলে। বলেন তো, মিথ্যা কথা যারা বলে তাদের নাম কি? তাদের নাম হচ্ছে মুনাফিক। তাদের নাম কি? তাদের নাম মুনাফিক। ভয় পাচ্ছেন? আজকে যেই মিথ্যা কথা বলুক না কেন, তাই সে হচ্ছে মুনাফিক। এই জন্য নবীজি বলেছেন, মুসলমান দাবি করলে মুখকে কন্ট্রোল করতে হবে। যার জবান দ্বারা মুসলমানের ক্ষতি হয় না, যার হাত দ্বারা মুসলমানের ক্ষতি হয় না, এরকম সমাজের মানুষ আছে না নাই?
হাতের দ্বারা ক্ষতি, জবান দ্বারা ক্ষতি করছে না, করে না। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, আছে না নাই? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দিব বুকের তাজা রক্ত, আছে না নাই? এই কথাগুলো বলে কিনা? দেশের জন্য বিলিয়ে দিব বুকের তাজা রক্ত, শোষণবিহীন সমাজ হবে, শোষণবিহীন সমাজ হবে, ডিজিটাল মার্কা দেশ হবে, ভোটের পরে জয়ী হলে পাল্টে নেতার চরিত্র, এই নেতারা নাকি ফুলের মতো পবিত্র, আছে না নাই? সব নেতা নয়। যেই নেতারা ভোট চুরি করে, যেই নেতারা সমাজের গরিবের টাকাগুলো লুণ্ঠন করে, যেই নেতারা আজকে কলমের খোঁজাতে হাতের দ্বারাই আজকে মুসলমানের কষ্ট দেয়, যেই মুসলমানের নেতাগুলো যারা আজকে মুখ দিয়ে মিথ্যা কথা বলে আজকে তার ক্ষমতা নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহু আকবার। বলে ওই ব্যক্তি মুসলমান নয়, প্রকৃতির মুসলমানের জবান দ্বারা হাত দ্বারা কারো ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই মুসলমান হতে চাই? আমরা ওই রকম মুসলমান হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? মিথ্যা কথা থেকে শুরু করে, অন্যায় থেকে শুরু করে, হারাম কাজ থেকে শুরু করে আমাদের মাঝে আমাদের ভাই আব্দুল মুমিন আনসারী উপস্থিত হয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি হায়াতি, বলে আমিন। আসুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো। কেমন ভয় করো? হাক্কা তুকাতিহি, যে ভয় করলে, যথাযথ ভয় করলে ভয় করার মতো ভয় করা হয়। আজকে মুসলমান নাম দেওয়ার পর এক শ্রেণীর মানুষ তারা মরণ নামে ঘরকে ভুলে গেছে, ঠিক না বেঠি? মরণ নামে ঘর কি হয়ে গেছে? ভুলে গেছে। আল্লাহ বলে মুসলমান না হয়ে মরো না। কেমনে ভুলে গেছে দেখুন। যেই মুসলমান নাম দিয়ে নামাজ পড়ে না, এই মুসলমান হতে আর পারে না। যে মুসলমান নাম দিয়ে রমজান মাসে রোজা রাখেনি, এই মুসলমান নয়। যেই মুসলমানের সম্পদ ছিল, যাকাত দেয় নাই, যাকাত দিতে যে অস্বীকার করে, মুসলমান আর থাকে না। এই মুসলমান। যে ব্যক্তি অর্থ রয়েছে হজ করার, এই ব্যক্তি হজ করার চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে না। হালাল হারাম মানে না, মিথ্যা হারাম, চুগলখড়ি, খারাপি, যত অন্যায় অত্যাচার করে, চুরি চামারি থেকে শুরু করে, এই ব্যক্তি কখনো মুসলমান হয় না। আল্লাহ বলে হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মনে রেখো আমি আল্লাহ তাআলা সব কিছু দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। না উল্টা না, তারা আল্লাহকে ভয় করে না, তারা কি আকাশকে দেখে? তারা কি জমিনটাকে দেখে? আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর।
আল্লাহু আকবার। সবাইকে জানিয়ে দেই, যারা আশেপাশে যত শয়তান আছে সব দূর হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। জোরে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো সর্ব জায়গায় জালো। আপনার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে মুসলমান আমরা নাই সেখানে। ঠিক না বেঠে? বলে আল্লাহু আকবার। আসুন আজকে আমরা আলোচনা করি। আল্লাহ বলে মুসলমান হয়ে মরো, মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। আমার ভাই এসে গেছে, আলোচনা করবে। আমি দুইটি বিষয় আলোচনা করে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সামনে একটি হাদিস পড়েছি। আল্লাহর নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলামটা শুধু নামে থাকবে দুনিয়াতে, নামে শুধু ইসলাম। আজকে ওই যে অমুকের নাম ইসলাম রাখছে কিনা না রাখে নাই। আসলে আল্লাহ তাআলা বলেছেন, লা তুহসু আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানাইবিল হিকমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, এমন একটি আশ্চর্য কিতাব তোমাদেরকে দান করেছি, এটা কখনো পুরাতন হবে না। এই গ্রন্থ, এই কিতাব কখনো পুরাতন হবে না। কোরআন কখনো পুরাতন হবে? কোরআন শুরুতেও যেমন ছিল, কিয়ামত পর্যন্ত কোরআন সেই রকম থাকবে। বলেন সুবহানাল্লাহ। জিন জাতি বলেছিল, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনা আযাবা। বল আল্লাহু আকবার। জিন জাতি ঈমান আল্লাহকে মুসলমান ঈমানদার মুসলমান ঈমান আনতে পারে না। জিনের সামনে যখন আমার নবীজি তেলাওয়াত করেছিলেন, সূরাতুল জিন তেলাওয়াত করেছিলেন, এমন সময় জিনের একদল তার কোরআনের কথাগুলো শুনলো। শোনার পরে তারা বলল, ইয়াহদিলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিহি আহাদা। বলে আল্লাহু আকবার। জিন জাতি বলল, এমন একটা আশ্চর্য কিতাব শুনলাম, এর আগে এই গ্রন্থ, এই কিতাব আমরা শুনতে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের কাছে সারা জীবন কোরআনের দাওয়াত দেওয়া হয়, সারা জীবন কোরআন খুলে পড়ে। এই মুসলমান কোরআন পড়ার পরে বোঝে না। ঠিক না বেটি? আমরা যদি কোরআন বুঝতাম, কোরআন আলা মানুষদেরকে ভালোবাসতাম সর্বপ্রথম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সমাজ চাইতাম, কোরআনের জীবন ব্যবস্থা আমরা চাইতাম। এই জন্য আমার নবীজি বলেছেন, তারা বলে আমরা ঈমান আনলাম ওই এক আল্লাহর প্রতি। আজকে আজকে কোরআনের কথা শোনার পরেও আমরা ঈমান আনতে পারি না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, ইসলাম শুধু নামে থাকবে। আপনি বলেন তো, ইসলামের আইন কানুন আছে না নাই? হাত কাটার আইন, চোরের আইন, জিনার আইন, তারপরে দুনিয়ার যত আল্লাহ তাআলার হুকুম, আদেশ, নিষেধ এই কোরআনের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব রকম আছে। আল্লাহ তাআলা এবং নবীজি বলেছেন, এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের জন্য হিদায়াতের চাবিকাঠি। এটার কাছে আসলে আমরা হিদায়াত পাবো। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়তে পারলে, কোরআন জানতে পারলে, কোরআন শিখতে পারলে, আমার নবীজি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বলে আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহ তাআলার কিতাব আর আমার সুন্নাহ। সুন্নাহ মানে কি বলেন তো? সারা জীবন সুন্নাহ সুন্নাহ করে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু সুন্নাত মানেই জানি না।
আছে না নাই? সুন্নাত মানে হচ্ছে নিয়ম পদ্ধতি, আর এই নিয়ম পদ্ধতিটা দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলে আল্লাহু আকবার। এই সুন্নাতের নিয়ম, এই কোরআনে কেমন করে নামাজ পড়তে হয়, কেমন করে যাকাত দিতে হয়, কেমন করে রোজা রাখতে হয়, কেমন করে চোরের হাত কাটতে হয়, কেমন করে জিনার ব্যভিচারীর শাস্তি দিতে হয়, কেমন করে সমাজ চালাতে হয়, কেমন করে নিজের ব্যক্তি পরিবার রাষ্ট্র চালাতে হয়, ঠিক না বেঠিক? এই কোরআন দিয়ে জীবন ব্যবস্থা চালাতে হবে। এই জন্য বলেছেন সত্যের পক্ষে কোরআন গাই বলে বিদ্রোহী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমি মৌলবাদী। আছে না নাই? কোরআনের কথা বলি মৌলবাদী হয়ে যায়। মূল শব্দ মৌলবাদী, মূলবাদী, আর মূল হচ্ছে কোরআন। বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মৌলবাদী, ঠিক না বেঠিক? আমরা সবাই মৌলবাদী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে উগ্রবাদী। জিহাদের কথা শুনলে ভয় হয়। আল্লাহু আকবার যখন বলছি, লিল্লাহি তাকবীর যখন বলা হয়, বলে এটা তো স্লোগান, নাকি মৌলবাদী স্লোগান? বলে নাউজুবিল্লাহ। যখন বলা হয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বলে লিল্লাহি তাকবীর যারা বলে এরা তো মৌলবাদী। বলছে কিনা? ও মুসলমান, আল্লাহর তাকবীর সব জায়গায় হবে, এই কলেমার পতাকা সব জায়গায় হবে, আল্লাহর আইন সব জায়গায় বাস্তবায়িত করতে হবে। এই নাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। জিহাদের পক্ষে কথা বলি তাই বলে উগ্রবাদী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে আজান কি কানে দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আজান শোনেননি মুসলমানের সন্তান কানে? আজানের দাগে কি আছে? আল্লাহু আকবার আছে কিনা নাই? মৌলবাদীদের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না দাদি? জন্মের পরে কানে কি আজান দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, কখন কোথায় পালিয়ে যাবে? পালানোর জায়গা আছে ভাই? মরার সময় যখন জানাজা দেওয়া হবে তখনও আল্লাহু আকবার বলতে হবে, ঠিক না বেঠিক? তখন কি পালাতে পারবেন? গালি দিতে পারবেন? মূল কোরআন ধরুন, মূল কোরআন সমাজ বিধান, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে চলাতে হবে। এরই নাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। বলেন আমিন। বেহানারীর কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহানারীর এটা কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যায় ফতোয়াবাজি। আছে না নাই? পর্দার কথা
বললেই বলে এরা হচ্ছে পদবা। পর্দা মুসলমানের, ঠিক নাকি? পর্দা হচ্ছে মুসলমানের। নারীদের জন্য পর্দা, নারীদের সৌন্দর্য, নারীদেরকে সম্মান। বলে সুবহানাল্লাহ। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আছে না নাই? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, আবার বাঘের চাইতে বেশি ভয় পায়। মাথায় যদি পাগড়ি দেখে, মাথায় পাগড়ি দেখে যদি, সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী। সত্যের পথে ডাকি আমি বিপ্লবী। জিহাদের পক্ষে কথা বলি তাই মৌলবাদী। জিহাদের পক্ষে কথা বলি তাই উগ্রবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন আল্লাহু আকবার। আসুন এখন আমরা যারা বাইরে আছি, ঘোরাফেরা করছি, চলে আসি কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আল্লাহর নবীজি বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রিয়াদাতুল জান্নাহ। এমন একটি জায়গা যেখানে কোরআনের কথা হয়, বলা হয়, এটা জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। কিন্তু আসলে কোরআন হাদিসের কথা তো হয় না। আজকাল মানুষ গান বাজনা এগুলো নিয়ে ব্যস্ত, ঠিক না? এই জন্য মানুষ কিন্তু কোরআনের মাহফিলে যায় না। আজকে শুধু প্রতিযোগিতা, কার কণ্ঠ ভালো, কে মানুষকে হাসাতে পারে, কে মানুষকে একটু মানে গান গাইতে পারে, এগুলো নিয়েই মানুষ ওয়াজ নসিহত হয়, ঠিক না? আসুন কোরআনের কথা আমরা শুনবো। আল্লাহ তাআলার নবীজি আমাদেরকে এই জন্য বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। আমি আপনাদের সামনে বলেছি হাদিস শরীফ থেকে যে আমাদের শেষ জামানায় আল্লাহ তাআলা বলেছেন ইসলামের নামটুকু শুধু থাকবে। কি থাকবে? আলোচনায় করেছেন ইসলামের নামটুকু থাকবে। আজকে দেখেন ইসলামের কথা বললে আমরা রাগ করি না, করি কি? আমরা যদি বলি আমাদের ধর্মের নাম কি ভাই, বলে ইসলাম। আপনার পরিচয় কি? বলে মুসলমান। বলে ভাই আমাদের একটা সংবিধান আছে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করতে হবে। সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআন দিয়ে বিধান চালাতে হবে। যখনই কোরআনের বিধানের কথা বলা হয় তখন এই এক শ্রেণীর মুসলমান নামী মুনাফিক গুলো জ্বলে ওঠে। বলেন তো আমাদের সমাজে অন্য জাতি বসবাস করেন, আমরা সবাই এই বাংলাদেশের যদি বলি 100 ভাগের 90 ভাগই মুসলমান, ঠিক না ব্যাটি? এই মুসলমানদেরকে যদি বলি শুধু নামের ইসলাম রয়েছে, এই ইসলামের বিধিবিধান সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত চলাতে হবে। আনাকিমুদ্দিন, দিনকে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, দাঁড়িয়ে দিতে হবে। সমস্ত আইন কানুন জীবন ব্যবস্থা কোরআন থেকে নিতে হবে, বিশ্ব নবীর আদর্শ থেকে নিতে হবে। তখন তারা উল্টো পাল্টা বলে। এরা কি আমাদের সমাজের এরকম নেতা আছে না নাই? আমরা দুঃখ লাগে মুসলমান, তোমার সংবিধান হবে কোরআন, তোমার জীবন হবে কোরআন। এই কোরআন নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ নবীজি ওয়াদা করেছেন কিয়ামতের দিনে এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের জীবন ব্যবস্থা সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। মুসলমান বললে আমরা ভুল, ইসলাম বললে আমরা দুঃখ পাই না, কিন্তু ইসলামের জীবন ব্যবস্থাগুলো আমাদের নাই। এটাই নবীজি বলেছেন শেষ জামানায় ইসলামের নামটুকু থাকবে। ইসলামে কি থাকবে? শুধু নামটাই থাকবে। আজকে শুধু আমাদের মুসলমানের ইসলামের নামটাই রয়েছে, কোন আইন হুকুমত বিধি বিধান এগুলো কিন্তু নাই, ঠিক না?
তুমি যেই নেতাই হও না কেন, যেই দল করো না কেন, এই কোরআনের জীবন দিয়ে, এই কোরআন দিয়ে তোমার নিজের জীবন গড়াতে হবে, তোমার সমাজ গড়াতে হবে, তোমার রাষ্ট্র গড়াতে হবে, তবেই তুমি মুসলমান হয়ে কবরে যাবে। আমাদের কথা ছিল আমরা মুসলমান হয়ে যেতে চাই, ঠিক না ব্যাঠি? আল্লাহ নবী বলেছেন, আমিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নামটা শুধু থাকবে, এই কোরআনের নাম কোরআন আছে, কোনো সমস্যা নাই। কোরআনটা বইয়ের মধ্যে আছে, সমস্যা নাই। কোরআনের আইনের কথা যখনই বলা হয় রে মুসলমান, তুমি মুনাফিক নামে মুসলমান, তখন আমার বিরোধিতা করে বসো যে কোরআনের আবার আইন কি রয়েছে। এই কোরআন দিয়ে তোমার জীবন শুধু নয়, এই কোরআন দিয়ে শুধু নামাজ নয়, এই কোরআন দিয়ে শুধু রোজা নয়, এই কোরআন দিয়ে হজ যাকাত শুধু নয়, এই কোরআন দিয়ে সমস্ত আইন করতে হবে। এরা মুসলমান। এই নবী আমার জামান আপনার নবী বলেছেন, ইসলামের শুধু নামটা থাকবে আর কোরআনটা শুধু মলাতে থাকবে। সে জামানায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনের পক্ষে না বিপক্ষে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ চির অমলান চির মুক্তির দ্বার, এ চির অমলান চির মুক্তির দ্বার, এ যে খোদার বাণী মহান কোরআন, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো রাষ্ট্রে বলো, ঘরে বলো রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? আরে মুসলমান, কোরআন তো পড়া সারা জীবনও শিখলাম না, কোরআন পড়া শিখলাম না রে মুসলমান। যে কোরআন নবীজি বলেছেন তোমাদের জন্য সুপারিশ করবে রোজা, তোমাদের জন্য সুপারিশ করবে এই কোরআন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন পড়া শিখো, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলেন না? পড়া শিখার ইচ্ছে করে না? আরে মুসলমান, মরে যাচ্ছেন, এখন নিয়ত করেন আমি পড়তে পড়তে মরে যেতে চাই। শিখি আর না শিখে এই কোরআন নিয়ে একটু শিখার চেষ্টা করতে করতে কবরে যাব। বলে সুবহানাল্লাহ। পারবেন কিনা? আল্লাহ নবীজি বলেছেন কোরআন শিখার নিয়ত করেছে, কোরআন পড়তে পড়তে সে শিখতে শিখতে মারা গিয়েছে। কবরের মধ্যে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তাকে হাফেজ করে আল্লাহ তাআলা আমাদেরকে তুলবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এত মহব্বত করুন, কোরআনকে ভালোবাসুন। আসুন দ্বিতীয় হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, এই হাদিসটি বলে আমি শেষ করে দেব। আল্লাহর নবীজি বলেছেন, সাইয়াদি আলাল উম্মতি ইউহিব্বুনাল খামসান ওয়া ইয়ানসাউনাল খামসা। আখেরি জামানায় আমার উম্মতেরা পাঁচটি জিনিস ভালোবাসবে। কয়টা জিনিস? ভালো করে শুনুন, কয়টা জিনিস ভালোবাসবে ভাই? পাঁচটা জিনিস ভালোবাসবে, পাঁচটা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুনাল দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। বলো আল্লাহু আকবার। আমার নবী বলেছেন দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। আখিরাতের কথা কি হবে? ভুলে যাবে। বলেন যারা বেনামাজি, যারা আজও আল্লাহ তাআলার হুকুম মানে না, এরা কি আখিরাতের কথা মনে আছে? এদের কি মরণের কথা মনে আছে? ও মুসলমান, এদের কি তো মরণের কথা মনে নাই। যদি মানুষের মরণের কথা মনে থাকে, আল্লাহ নবীজি ঈমানের অধ্যায়ের মধ্যে বলেছে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়াল কিতাবি ওয়াল মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান। কার প্রতি ঈমান?
ফেরেশতার প্রতি ঈমান। আজকে দেখুন তো আমাদের দুই পাশে কয়টা ফেরেশতা আছে বলুন? কয়টা ফেরেশতা? দুইটা। ওই মুসলমানের সন্তান দুইটা যে ফেরেশতা আছে কেউ বলে দাঁড়িয়ে না, কারণ সারা জীবন তো এগুলো শোনেনি। হ্যাঁ? আচ্ছা, আমরা শেষ করে দেবো এই হাদিসটা বলে। আচ্ছা, তাহলে আমরা বললাম অনেক মুসলমান আছে কি আছে যে দুনিয়া ভালোবাসে, আখিরাতকে ভুলে 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 গেছে। ইউহিব্বুনাল মাল ওয়াল ইয়াকসাউনাল হিসাবা, তারা মাল সম্পদ কামাই করবে কিন্তু হিসাবের কথা ভুলে যাবে। টাকা কামাই করবেন কিন্তু হিসাব দিতে হবে এটা ভুলে যাবে। চুরি করে, চামারি করে, মিথ্যা কথা করে, হারাম করে, অন্যায় করে বাড়ি গাড়ি জায়গা জমি অসংখ্য তৈরি করছে, অথচ তাদের ওই কাজে আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে এই হিসাবের কথা মুসলমানের জানা নাই। ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবী বলেছেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, তাদের আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু স্রষ্টা নামের যে একজন আল্লাহ আছে এই আল্লাহকে তারা ভুলে যাবে। আল্লাহকে যদি ভুলে না যায় তো তারা অন্যায় করতো না। ঠিক না ব্যাঠিক? ইউহিব্বুনাল তাওবাতা ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, তারা অপরাধ করবে, গুনাহ করবে, অন্যায় করবে কিন্তু তওবা করার কথা মনে থাকবে না। কি করার কথা মনে থাকবে না? তওবা করার কথা। আজ অনেক মুসলমান তওবা করতে জানে না, আস্তাগফিরুল্লাহ বলতে জানে না, ঘুমানোর সময় যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে জানে না। এরকম মুসলমান আছে না নাই? আছে। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, আল্লাহর নবীজি বলেছেন তারা অট্টালিকা বাড়িঘর তৈরি করবে। কি বানাবে? বাড়িঘর, অট্টালিকা বানাবে, কবর নামে ঘরকে ভুলে যাবে। কি কি ভুলে যাবে বলুন? কবরের নামে ঘর আছে, ওখানে যে যেতে হবে এই কবরের কথা ভুলে যাবে। ঠিক না বেটি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। বন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। মন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সবই যে হবে ওরে পর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। দেব তোমার চার মোচার, দেব তোমার চার মোচার, গলে পচে যাবে শিরা উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেব তোমার চার মোচার, গলে পচে যাবে শিরা উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দ মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, মন্দ মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটির ওপর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।